আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আর এই নেটওয়ার্কে কীভাবে জয়েন করবেন আমি এখন এই ভিডিওতে সেটি আপনাদেরকে দেখাবো। আপনারা সরাসরি লিঙ্ক থেকে ক্লিক করার মাধ্যম দিয়ে আপনাদেরকে গুগল প্লে স্টোরে নিয়ে আসা হবে এবং এখানে আমার এখানে ওপেন দেখাচ্ছে, আপনাদের এখানে ইনস্টল অপশনটা দেখাবে। আপনি জাস্ট ইনস্টলে ক্লিক করে সিম্পলি এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে ওপেন অপশনে টাচ করবেন। ওপেন অপশনে টাচ করার পরে আপনার এখানে দুইটা অপশন দেখাবে, একটা টেস্টনেট, একটা মাইন্ডনেট। মাইন্ডনেট অপশনটি এখনও শুরু হয়নি, এটা জাস্ট কামিং সুন আছে। আপনি টেস্টনেট অপশনে ক্লিক করে দিবেন। টেস্টনেটে ক্লিক করার পরে আপনার এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এইখানে হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিচে সাইন আপ নামের যে অপশনটা আছে এইখানে আপনাকে টাচ করতে হবে, ঠিক আছে। লগ ইনটা হচ্ছে পরবর্তীতে আপনি সাইন আপ করার পরে আপনার জিমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে লগ ইন করতে পারবেন, কিন্তু প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সাইন আপ অপশনে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। তো আমি সাইন আপ অপশনে ক্লিক করে দিলাম। সাইন আপ অপশনে ক্লিক করার পরে আপনার এখানে তিনটে স্টেপ দেখাবে। আপনি এখানে অ্যাগ্রি টু অল দেখতে পাচ্ছেন, একটা অপশন আছে, এইখানে জাস্ট আপনাকে টাচ করে দিতে হবে। এই অপশনটাতে আপনি টাচ করে দিতে হবে, ঠিক আছে। তো আমি এই অপশনটাতে টাচ করে দিচ্ছি। টাচ করার পরে আপনার নিচে দেখতে পারবেন নেক্সট অপশন চলে আসছে, নেক্সটে ক্লিক করে দিবেন। আবার আপনার এখানে কি করতে হবে, এখানে স্টেপ 2তে আপনাকে গেলে এখানে আপনি জিমেল অ্যাড্রেস দিবেন, একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা কীভাবে দিবেন দেখেন, এখানে কিন্তু তারা বলে দিচ্ছে বিটুইন 8 থেকে 32 ক্যারেক্টারে আপনার পাসওয়ার্ড হতে হবে। আপনার পাসওয়ার্ডটা লোয়ার কেস একটা অন্ততপক্ষে একটা লোয়ার কেস থাকতে হবে, মানে ছোট হাতের অক্ষর থাকতে হবে, অন্তত একটা হলেও বড় হাতের অক্ষর থাকতে হবে, তারপরে নাম্বার থাকতে হবে, এবং পাসওয়ার্ডে আপনার কিছু সিম্বল থাকতে হবে। লাইক অফ এক্সাম্পলে তারা যে ধরনের সিম্বল দিচ্ছে এই ধরনের কিছু সিম্বল। এইভাবে পাসওয়ার্ড সেট করলে পরে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং পাসওয়ার্ড হিসেবে গণ্য করা হবে, ঠিক আছে। তো পাসওয়ার্ডটা আপনি এইখানে প্রথমে সেট করবেন। এইখানে সেট করার পরে আপনাকে রিএন্টার পাসওয়ার্ড, এইখানেও আবার সেম পাসওয়ার্ড আপনাকে সেট করতে হবে। আর এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটার মধ্যে আপনি রেফারেল কোডটা দিবেন। এটা কিন্তু বাধ্যতামূলক, আপনাকে রেফারেল কোডটা এখানে ইউজ করতে হবে, ঠিক আছে। তো রেফারেল কোডটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা জাস্ট ওইটা টাচ করলে কপি হয়ে যাবে। ওইখান থেকে টাচ করে আপনার রেফারেল কোডটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে নেক্সট অপশনে আপনারা ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করলে আপনার স্টেপ 3তে নিয়ে যাবে। আমি সিম্পলি সব কিছু কমপ্লিট করে তারপরে আসতেছি। জিমেল অ্যাড্রেস দেওয়ার পরে যদি আপনাদের এখানে ইমেল ভেরিফিকেশনের অপশনটা আসে তাহলে অবশ্যই আপনারা ইমেল ভেরিফিকেশন অপশনে টাচ করবেন। এখানে টাচ করলে আপনার ইমেলে 6 ডিজিটের একটা কোড যাবে, সেই কোডটি আপনি অ্যানাবল করে বা সেখানে আপনি ভেরিফিকেশনটা কমপ্লিট করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। এ ধরনের একটা ক্যাপচা আসতে পারে। এ ধরনের যদি ক্যাপচা আসে তাহলে এখানে আপনি যে ধরনের লেখাগুলো লিখতেছে তারা এই ধরনের সেম লেখাগুলো আপনাকে আবার এখানে লিখে দিতে হবে। যেমন ধরেন আমি এখানে PNUJQR এই ধরনের লেখা আমার এখানে দিয়েছে ক্যাপচাতে, আমি জাস্ট এটা দিয়ে ওকে করে দিব, ঠিক আছে। আপনারাও সেমভাবে আপনাদেরকে যে ক্যাপচাগুলো দেওয়া হবে এই ক্যাপচাগুলো আপনারা সেভ করে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন আমার জিমেলে একটা ভেরিফিকেশান কোড চলে গেছে। আমি এখন আমার জিমেলে চলে যাব। জিমেলে গিয়ে আমি দেখব যে আমার ভেরিফিকেশান কোডটি জিমেলে গেছে কিনা। ওকে, আমি জিমেলে চলে যাচ্ছি, ওয়েট করেন। একটু লোড করে দিবেন, তাহলে হয়তো বা আপনার কোডটা চলে যাবে। দেখতে পাচ্ছেন আমার এখানে এইমাত্র একটা ভেরিফিকেশন কোড চলে আসছে এবং এইখানে আপনারা জাস্ট টাচ করে দিবেন। আপনাদের জিমেলের যে ভেরিফিকেশন কোডটা যাবে সেখানে আপনারা নিজেরা দেখতে পারবেন। ওকে, দেখতে পাচ্ছেন যে ভেরিফিকেশন কোডটা আমার এখানে চলে আসছে। তো এরকম সিম্পলি আপনাদের এখানেও ভেরিফিকেশন কোড চলে যাবে। আপনারা আপনাদের ভেরিফিকেশন কোডটা ওইখান থেকে টাচ করে কপিও করে নিতে পারবেন অথবা আপনি মনে করেও নিতে পারবেন, ডোন্ট ওয়ারি। তো 47 30 39, ওকে ফাইন, আমি এটা মনে করে নিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার ইমেল ভেরিফিকেশান 6 ডিজিট কোডের একটা ঘর চলে আসছে, দেখতে পাচ্ছেন এইখানে আমি আমার যে কোডটা চলে গেছিলো সেটা আমি এখানে বসিয়ে দিব। তবে এই কাজটা আপনাকে 3 মিনিটের মধ্যেই করতে হবে, ঠিক আছে। 47 30 39, ওকে, এই কাজটা আপনাকে 3 মিনিটের মধ্যেই করতে হবে। ওকে, আমার কাজটা করা হয়ে গেছে। তারপরে আমি পাসওয়ার্ড সেট করব, ঠিক আছে। আমি পাসওয়ার্ড সেট করে আবারও কামব্যাক করতেছি। ওকে, এই ধরনের দেখতে পারবেন যে আপনারা সব কিছু সেট করা হয়ে গেলে আপনার পাসওয়ার্ড, তারপরে হচ্ছে এখানে আবারও দিয়ে দিবেন।
তারপরে আপনার যে রেফারেল কোড, এই রেফারেল কোডটি আপনি এই ঘরে এই ধরনের করে আপনার কোডটা আপনি বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে নেক্সট অপশনে আপনি ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করলে আপনার স্টেপ 3-তে নিয়ে যাওয়া হবে, ঠিক আছে। যদি আপনার কোডটা ইনভ্যালিড দেখায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবারও এখান থেকে রিসেন্ড করে আপনাকে কোডটা আবার নিতে হবে, ঠিক আছে। আমার একটু টাইপ করতে সময় বেশি লেগে গেছে, আপনাকে অবশ্যই 3 মিনিটের মধ্যে কাজটা কমপ্লিট করতে হবে। দেখতে পাচ্ছেন আবারও আরি চেইন থেকে আমাকে আবারও একটা মেসেজ জিমেলে দেওয়া হয়েছে। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার নতুন করে যে ভেরিফিকেশান কোডটা আমাকে এনে তারা দিচ্ছে, ওই ভেরিফিকেশান 6 ডিজিটের কোডটা আমি নিয়ে গিয়ে আমার আরিতে বসাতে হবে, ঠিক আছে। 981517, ওকে, 981517। সব কিছু ঠিকঠাক থাকলে আপনি আর নেক্সট অপশনে ক্লিক করে দেবেন, তখন আপনার স্টেপ 3-তে আপনাকে নিয়ে যাওয়া হবে। ওকে, স্টেপ 3-তে আপনার কি কাজ রয়েছে এই বিষয়টা একটু লক্ষ্য করবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এখানে আপনার স্টেপ 3-তে আসার পরে আপনাকে একটা কিওয়ার্ড তারা দিবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমার এখানে যে কিওয়ার্ডটা আছে, এই ধরনের একটা কিওয়ার্ড তারা আপনাকে স্টেপ 3-তে দিবে। তো এই কিওয়ার্ডটা আপনি জাস্ট এইখান থেকে এটাকে কপি করে নিতে হবে, ঠিক আছে। আপনি এখান থেকে এই যে কপির একটা অপশন আপনি এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি এটাকে কপি করে নেবেন, ঠিক আছে। তো আমি এটা কপি করে নিয়েছি, তারপরে ওকে অপশানে আমি ক্লিক করে দিলাম। এখন এইখানে আপনার কি কাজ আছে, আর এই চেইনে আপনি যখন চলে আসবেন তখন আপনি এখানে ডেইলি চেক ইনটা আপনাকে নিয়মিত করতে হবে, ঠিক আছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে প্রথম দিনের ডে 1, ডে 2, ডে 3, এখানে প্রত্যেক দিন আপনাকে 30টা করে কয়েন আপনাকে ডেইলি চেক ইনের জন্য দেওয়া হবে, ঠিক আছে। প্রথমে আপনি লগ ইনের জন্য 50টা আরি কয়েন আমি কিন্তু পেয়ে গিয়েছি, এরকম আপনারা পেয়ে যাবেন। তারপরে আমি শুধু জাস্ট চেক ইনে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন যে চেক ইনে ক্লিক করে দিছি। দেখতে পাচ্ছেন চেক ইনে ক্লিক করে দেওয়ার পরে আমার এখানে আরও কিন্তু 30টা আরি টোকেন আমার ডে 1-এরটা কমপ্লিট হয়ে গেছে। আমি জাস্ট এখানে ক্লোজ করে দিব। ক্লোজ করে একটু রিলোড করলে আমার দেখতে পারবেন যে এখানে 50-এর সাথে এটা যোগ হয়ে যাবে, ওকে। সার্ভার লোডিং থাকতে পারে। তারপরে এখানে আপনাকে ডেলি কুইজ থাকবে, ঠিক আছে। তো ডেলি কুইজগুলো কোথায় পাবেন, এখানে ডেলি কুইজের নিচে দেখতে পাচ্ছেন এই যেটা আমি একটু বোল্ড করে দেখিয়ে দিই আপনাদেরকে, যে ডেলি কুইজ, এইখান থেকে আপনি গো অপশনে প্রত্যেক দিন ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে ডেলি যে কুইজটা থাকবে, এই কুইজের আনসারগুলো আমি আমার গ্রুপে দিয়ে দিব। আপনারা জাস্ট যেটা আনসার হবে, 1 হলে 1, 2 হলে 2, 3 হলে 3, এভাবে ক্লিক করে জাস্ট চেক অপশনে আপনারা ক্লিক করে দিবেন, তাহলেই কিন্তু আপনার এই কুইজের যে কয়েনটা সেটা আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি, এইভাবে আপনাকে এটা আরি চেইনে আপনাকে জয়েন করতে হবে। আর আরেকটা বিষয় আমি শেয়ার করে রাখি এখন, সেটা হচ্ছে এখান থেকে আপনি যদি রেফার করতে চান, অর্থাৎ আপনি যদি অন্য কাউকে আপনার লিঙ্ক দিয়ে জয়েন করাতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি নিচের দিকে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটাতে আপনি ক্লিক করবেন এবং অ্যাড কন্ট্যাক্ট, ওকে, না এইটার থেকে হবে না, ওকে। এই যে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার রেফার যে লিঙ্কটা, এই কোডটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন, ঠিক আছে। তো আরই তো আপনি গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন। আর লিঙ্কটা আমি আমার গ্রুপে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা লিঙ্কটা দিয়ে দিলে হবে। আর এই রেফার কোডটা হচ্ছে ম্যান্ডেটরি, এই রেফার কোডটা যারা ইউজ করবে তারা আপনার রেফারে সরাসরি জয়েন হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে আপনারা রেফার কোডটা নিয়ে নেবেন। আমি আবারও দেখাচ্ছি রেফার কোডটা কোথা থেকে নেবেন। রেফার কোডটা নেবেন, উপরে দেখতে পাচ্ছেন যে 3টা লাইন আছে, এই 3টা লাইন থেকে টাচ করে আপনারা আপনাদের রেফার কোডটা নেবেন, ঠিক আছে। এইখানে টাচ করলে পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার রেফার কোডটা এখানে দেখাচ্ছে। এইখানে যা ছোট্ট করে দেখতে পাচ্ছেন একটা কপির অপশন আছে, এখানে টাচ করলেই আপনার রেফার লিঙ্কটা, এই রেফার কোডটা দেখতে পাচ্ছেন যে আমার এখানে কপি হয়ে গেছে, এরকম আপনারা কপি হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, নেক্সটে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সবাই সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম।